হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ট্রামেরসির নতুন আরেকটি টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালগুলোতে আমরা আর্থিক প্রতিবেদনের আমরা মোটামুটি 3 থেকে 4টা রিপোর্ট দেখেছিলাম। আজকে আমরা বাকিগুলোকে দেখার চেষ্টা করব। তো এই জন্য শুরুতে লগ ইন করার পরে বাপাসের মেনু বার থেকে আমি আর্থিক প্রতিবেদনে আসব এবং আমরা এখান থেকে দৈনিক আয়, মাসিক লাভ ক্ষতি, গাড়ির রিপোর্ট এবং ড্রাইভার রিপোর্ট, এই 4টা রিপোর্ট আমরা দেখেছিলাম। আজকে আমরা জ্বালানির রিপোর্টটা দেখব। তাহলে আমি জ্বালানির রিপোর্টে যাব। তাহলে জানুয়ারি রিপোর্টে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটা গাড়ি, আমার যে কয়টাই গাড়ি থাকবে, প্রত্যেকটা গাড়ি, ড্রাইভার, কাস্টমার, এটার কোন রুটে গাড়িটা চলছে এবং এই রুটে আমার তেল খরচ কত গেছে এবং মোট ভাড়া কত ছিল। তাহলে এটা আমার, যেমন আমি যদি নতুন, আমি ট্রিপের মধ্যে বা আমি প্রোগ্রামে যে ডাটাগুলো দিয়ে থাকি, যে আমার যেমন আজকে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলে আজকের এই গাড়িটা দিয়ে, তো এইটার তেল খরচ কত ছিল ওইখানের, তাহলে ওই তেল খরচটা আমার এখানে দেখাচ্ছে। তাহলে আমি এই রিপোর্টটাকে আমি এখান থেকে ফিল্টার করতে পারবো। তো ফিল্টার যদি আমি ওপেন করি, ফিল্টার ওপেন করলে এখানে আমার শুরুর ডেট, যেমন আমি ধরেন মার্চের 1 তারিখ থেকে আজকের তারিখ অবধি, বা এই জুনের 30 তারিখ অবধি আমি ডাটাগুলো দেখব। তাহলে এই তারিখের মধ্যে যতগুলো তেল খরচের হিসেব আছে সেগুলো আমার এখানে চলে আসছে। এর বাইরেও যদি আমি এই তারিখগুলোর মধ্যে সব গাড়ি সিলেক্ট না করে যে কোনো স্পেসিফিক একটা গাড়ির জন্য দেখতে চাই, তাহলে আমার ড্রপ ডাউন থেকে আমি যে কোনো একটা গাড়ি সিলেক্ট করলেই ওই গাড়িটার এগেনস্টে কতগুলো ট্রিপ হয়েছে, ট্রিপ ওয়াইজ আমাকে তেলের খরচটা দেখাবে। আমি এইটাকে এখান থেকে প্রিন্ট করতে পারবো। এটা আমার প্রিন্ট ভিউ। আমি চাইলে এটাকে ফার্দার প্রসেসের জন্য আমি এটাকে এক্সেলেও কনভার্ট করে নিতে পারবো। তাহলে আমি যদি একটু এক্সেল ফাইলটা দেখি, তাহলে এইটা আমার এক্সেল ফাইল। তো এখানেও আমি যে ডাটাগুলো আমি সিলেক্ট করলাম ফিল্টার করে, ওই ফিল্টারের আমি এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। তো আমি চাইলে এখান থেকে ফার্দার ডাটা প্রসেস করতে পারি। তো আজকের ভিডিওতে এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে ক্রয় রিপোর্ট বা পারচেস রিপোর্ট যেটাই আছে, এই রিপোর্টটা আমরা দেখব এবং এরপরে ধাপে ধাপে বাকিগুলোকেও আমরা দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।